নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল সকলকে, সকল বন্ধুদের রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সারাটা দিন ভালো কাটুক, সবাই ভালো থাকুন এই কামনা করি। সকালবেলা উঠে আজকে একটু গ্রিন টি খাচ্ছি, প্রতিদিনই খাই। আজকের গ্রিন টিটা একটুখানি আলাদাভাবে খাচ্ছি, মানে অনেকে তো খায় একটু লেবুর রস একটু লবণ দিয়ে, তো আজকে আমিও সেরকম খাচ্ছি। একটু বেশ ভালোই লাগছে। কিন্তু আজকে আবারও যেতে হবে সেই কল্যাণী হসপিটালে, জওহরলাল হসপিটালে। তো মানে সেই যে কাজের জন্য গেছিলাম সেটা এখনও পর্যন্ত মেটেনি। ভেবেছিলাম মিটে যাবে, হ্যাঁ, তা এখনও মেটেনি, আবারও যেতে হবে। তা আজকে আবার যাব। তাই আজকে মা রান্না করবে দুপুরের জন্য বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে, আর মনে হয় মাছ ভাজা করবে, জানি না এখন কি হবে। আর সকালে ওই যে আমি বললাম যে ইয়েতে যাব, কল্যাণী যাব, তাই আজকে সকালে আর জল খাবারে কিছু করেনি আলাদা করে, ভাত বসিয়ে দিয়েছে। আমি বললাম ভাত খেয়ে যাবো, কারণ আসতে না অনেকটা বেলা হয়ে যায়, তো মানে বিকেল হয়ে যায়। সেই কারণে মাকে বললাম, মাও বললো যে ভাত খেয়ে যায় একটু, তাহলে ভালো হবে। তাই জন্যে আজকে ভাত খেয়েই যাব। আজকে আমার সঙ্গে সীমা যাবে। এই যে মা এখন আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা, তেল আর জিরে দিয়ে ভেজেছে, দিয়ে আলু সেদ্ধটা ওইটা দিয়ে মাখছে, মেখে এই যে ভাত মেখে দিচ্ছে। মায়ের হাতের ভাত মাখা সবারই তো ভালো লাগে, আমিও খুব পছন্দ করি, সেজন্য মা এই যে মেখে দিচ্ছে। আর এখানে মাছ ভাজছে, এই যে এই ভাত মাখা আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। মায়ের হাতের ভাত মাখা আর হচ্ছে খয়রা মাছ ভাজা। চলে এসেছি কল্যাণী থেকে, কিন্তু আজকেও কোনো কাজ মেটেনি, কিচ্ছু হয়নি। যাচ্ছি, মানে প্রতিদিনই যাচ্ছি আর আসছি, এই হচ্ছে, আর কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু ঘুরেই যাচ্ছি। তো বাড়িতে এসেছি আজকে, একটু তাড়াতাড়ি চলে এসেছি, আজকে 3টের মধ্যে বাড়িতে চলে এসেছি। এসে স্নান টান করলাম, এখন খেতে বসেছি। আজকে মা রান্না করেছে যে উচ্ছে ভাজা, এটা হচ্ছে ছোলার শাক, বড়ি, আলু, মটরশুঁটি দিয়ে, আর এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে দুপুরের খাবার হচ্ছে এইগুলো। আমি আর মা এখন শুয়ে রয়েছি। কল্যাণী থেকে এসে খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়েছিলাম। কল্যাণীতে গেলেই না, কল্যাণীর ওই হসপিটালটায় গেলে সেদিনকেই মনটা খুব খারাপ লাগে। মনে হয় যে ওইখানেই বাবাকে ছেড়ে এসেছি, বাবা শেষ নিঃশ্বাস ওইখানেই ত্যাগ করেছে। সেই কারণে যেদিনকেই ওই জওহরলাল হসপিটালে যাই মনটা ভীষণ খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগে না আর আসার পরে। সেই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে শুয়েছিলাম, খুব খারাপ লাগছিল। এখনও আমি আর মা শুয়েই আছি। তাই আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে।